আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কে কোথা থেকে দেখছেন একটু কমেন্টে জানিয়ে দিবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কে কোথা থেকে দেখছেন? আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা, আমাকে দেখতে পাচ্ছেন কিনা একটু কমেন্টে জানিয়ে দিবেন। আর আজকে আমরা ডিগ্রি অফ কম্প্যারিজন বা ডিগ্রি থেকে করব। মাস্টার বইয়ের লাস্ট এডিশনে যে টপিকটা দেওয়া আছে পেজ নাম্বার 128। হ্যাঁ, পেজ কত স্যার? পেজ হচ্ছে 128, 128 পেজ। হ্যাঁ, যারা এখনো যুক্ত হননি একটু দ্রুত জয়েন করে ফেলেন। আমরা 2-1 মিনিটের মধ্যেই ক্লাসটি শুরু করবো ইনশাল্লাহ। অনেকেই সালাম দিয়েছেন। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন স্যার? সবকিছু ঠিক আছে ইনশাল্লাহ। সবকিছু যেহেতু ঠিক আছে, তাহলে আমরা আমাদের ক্লাসটি নেওয়া শুরু করব। আচ্ছা, এখন কথা হচ্ছে যে স্যার যেই বিষয়টা নিয়ে আলোচনা করা সেটা হচ্ছে আজকে কি ডিগ্রি। আচ্ছা, ডিগ্রি পেজ নাম্বার আমি বলে দিয়েছি, আমাদের যে মাস্টার বইয়ের যে পেজ নাম্বার, পেজ কত স্যার? পেজ হচ্ছে 128 পেজ। হ্যাঁ, আচ্ছা, এখন ধরেন ডিগ্রি শব্দের অর্থটা কি আমরা জানি, মাত্রা। হ্যাঁ, মাত্রা। এখন কোনো কিছুর মাত্রা কতটুকু হবে সেটাই মূলত আমরা যদি বলি এটা অ্যাজেক্টিভের মাত্রাকে বোঝায়। কার স্যার? অ্যাজেক্টিভ। অ্যাজেক্টিভ মানে দোষ গুণ আমরা জানি, বাট এই দোষ গুণের মাত্রাটা কেমন? একটা লোক দোষ করলো, দোষের মাত্রাটা কতটুকু? একজন লোক গুণ করলো, সেই গুণের মাত্রাটা কতটুকু? আসলে লোকটা কতটুকু গুণী মানুষ, ভালো, যে ভালোর যে একটা মাত্রা থাকে স্যার, কত ভালো। লোকটা খারাপ, খারাপের তো একটা লিমিট থাকে, আমরা বলি না? এই লিমিটটা প্রকাশের জন্য আমাদের প্রয়োজন হয় কোনটা? ডিগ্রি। আচ্ছা, ডিগ্রি প্রধানত কত প্রকার? মাস্টার বইয়ে আমাদের যে অংশটা আছে যেটা বলা স্যার ডিগ্রি হচ্ছে প্রধানত 3 প্রকার: পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। আচ্ছা, রুলটা আমি একটু পরে আসি, যেহেতু প্রকার ভেদ আছে এটা আমি আমার মতো করে বলছি। তাহলে ডিগ্রি কত প্রকার স্যার? 3 প্রকার, তাই না? এটা আপনারা সবাই জানেন, 3 প্রকারের হয় ডিগ্রি। আচ্ছা, এখন এই ক্ষেত্রে আমাদের যে বিষয়টা জানা প্রয়োজন, একটা হয় কি স্যার পজিটিভ ডিগ্রি। পজিটিভকে আমরা বলে থাকি আমাদের ভাষায় সাধারণ। সাধারণ, হ্যাঁ, পজিটিভ ডিগ্রি। আচ্ছা, আরেকটা কি থাকে স্যার? কম্পারেটিভ ডিগ্রি, অর্থাৎ আপনি কম্পেয়ার করবেন সেই হিসাবে কম্পারেটিভ ডিগ্রি। আর আরেকটা থাকে হচ্ছে সুপারলেটিভ। তাহলে সুপারলেটিভ যেটা, এই সুপারলেটিভটা হচ্ছে আসলে সুপার, যেটাকে আমরা বলে থাকি যে সবচেয়ে বেশি, সবচেয়ে বেশি এটা। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ভালো আছি স্যার। স্যার বিষয়টা হচ্ছে যে গ্রুপে যদি আমাকে ক্লাসগুলো সব টপিক ওয়াইজ নাম্বার অনুসারে সাজিয়ে দিতেন তাহলে আমাদের জন্য অনেক ভালো হতো। আচ্ছা, আপনাদেরকে একটা কথা বলে রাখি, যেহেতু গ্রুপে আছেন অনেক পণ্ডিত ব্যক্তি আছেন, বিজ্ঞ ব্যক্তি আছেন, তারা মনে করেন গ্রুপে এরকম সাজাই দিলে এই হবে সে হবে, এইরকম করতে গিয়ে আমার খেয়াল করা ছিল না, নাউনের ক্লাসটা ডিলিট করে দিয়েছে, নাউন 1 ক্লাসটা। আমি যদিও আজকে বিষয়টা নিয়ে কাজ করেছি, আর কেউ চাইলে আপনারা পোস্ট দিতে পারবেন না, চাইলেই ডিলিট করতে পারবেন না। আপনারাও যখন বেশি বুঝেন এটা সমস্যা। ফিচার যে একটা অপশন আছে, সেই অপশনে বলছি যে ফিচার অপশনে চলে যাবেন, একদম লাস্টে চলে যাবেন, লাস্টে থেকে ডেট ধরে ধরে ক্লাস করবেন, তাহলে সুবিধা হবে যে এই ডেটে এইটা, তারপরের ডেট এইটা, এরকম করে লাস্ট থেকে আসবেন, একটার পর একটা সিরিয়ালে আসতে থাকবে। এর মধ্যে কিছু ফ্রি ক্লাস আছে, সেই ক্লাসগুলো ওখানে শেয়ার দেওয়া আছে, আপনি স্কিপ করতে পারেন, সমস্যা নেই। এখন আপনারা কি করেন, অনেক ক্ষেত্রে তারা কি করে, ঝামেলা 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 করে করে নষ্ট করে ফেলে।
নেট সমস্যা হয়তো আপনাদের অন্যদের নেট সমস্যা হতে পারে। তো আপনারা যেই কাজটা করলেন দেখেন, আপনারা যেই কাজটা করছেন যে নাউন ওয়ান এর ক্লাসটা ছিল এখানে, নাউন ওয়ান এর ক্লাসটা ডিলিট করে ফেলছে, হয়তো বুঝে নাই নাউন ওয়ান এর ক্লাসটা ডিলিট করে ফেলছে। আমাকে যদি একজন ফোনও দিয়েছিল যে স্যার এরকম হয়তো নাউন ওয়ান এর ক্লাসটা ডিলিট করে ফেলছে, কে ডিলিট করছে আসলে এখন কি বলবো এই বিষয়টা, আসলে মানে নিজের কাছে খারাপ লাগে যে একটা মানুষ আসলে বেশি বুঝলে যা হয় আর কি। তো তারা এই কাজটা করছে, কিছু করার নাই। আচ্ছা এখন ধরেন দ্বিতীয় কথা যেটা বলি, নাউন ওয়ান এর ক্লাসটা ডিলিট হয়েছে, সমস্যা নেই, যেহেতু আপনারা যারা এই ব্যাচে ভর্তি আছেন আপনাদেরকে আমি 17 ব্যাচেও ফ্রিতে অ্যাড করছি, বাট 17 ব্যাচের ক্লাসটা স্মার্ট বোর্ডে হয়নি। 17 ব্যাচের নাউনের ক্লাসটা 1 নম্বরে আছে ফিচার অপশনে, সেখান থেকে দেখিয়ে নিবেন কেমন এটা। তো এই জন্য বলছি যে আপনারা সিকোয়েন্স অনুসারে ক্লাস করতে চান, যেহেতু আপনাদের ক্লাস তো দিচ্ছি ভাইয়া, ক্লাস টপিক ওয়াইজ ধরে 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 একটা টপিকের 1 2 3 4টাও দিয়েছি, এরকম যে একটা ক্লাসের এরকম করে পার্ট 1 পার্ট 2 পার্ট 3, সুতরাং কম কোনো কিছু দিচ্ছি কিনা এটা সবাই হয়তো বা আপনারা জানেন। আচ্ছা যেটা বলছিলাম স্যার সুপারলেটিভ, হ্যাঁ এটা তাহলে ডিগ্রি হচ্ছে 3 প্রকার, এটা আমরা সবাই জানি। এখন কিছু বিষয় থাকে, পজিটিভ ডিগ্রিতে আমরা জানি সাধারণত অ্যাজ কথাটা থাকে, অ্যাজ হয়তো বা অনেক সময় দুই পাশে থাকে। ইভেন যখন আপনি বলেন না অ্যাজ সুন অ্যাজ, নো সোনার হেডের কথাটা মনে আছে না, এই অ্যাজ সুন অ্যাজ সেটাও কিন্তু পজিটিভ ডিগ্রি। কম্পারেটিভ সাধারণত কি স্যার আমরা জানি কম্পারেটিভ এই কথাটা থেকে দেন, আমি কিছু বেসিক ওয়ার্ড বলতেছি, THAN দেন। সুপারলেটিভে কি থাকে স্যার, সুপারলেটিভে দা প্লাস যে ওয়ার্ডটাই থাকুক তার লাস্টে এসটি থাকে, হ্যাঁ, দ্য বেস্ট, দ্য গুড, এরকম যে ওয়ার্ড, গ্রেটেস্ট ইত্যাদি, এটা ওয়ান অফ দা হতে পারে, শুধু দাও হতে পারে। আচ্ছা হ্যাঁ, একাডেমিক পড়া যারা পড়েন আগে বলবো আগে একাডেমিক পড়াটা শেষ করেন ভাইয়া, কারণ আপনাকে বলে দেয় একাডেমিক রেজাল্ট খারাপ হলে আপনি ভাইবেন না একটা বছর জীবন থেকে লস হয়েই যেতে পারে। ইভেন খারাপ একটা রেজাল্টের জন্য অনেক ক্ষেত্রে চাকরি, প্রাইভেট চাকরিগুলো আছে যে ক্ষেত্রে রেজাল্টটা অনেক বেশি ভ্যালু করে। সো আমি ফার্স্ট অফ বলবো ইউ শুড গিভ এমফাসাইজ অন ইউর একাডেমিক স্টাডি, আদারওয়াইজ ইট উইল নট বি বেটার ফর ইউ। So if you want to get something special in your life, then of course you have to give importance on your academic life. First of all, your first priority is academic study. After then, you can make concentration on the job study. Okay? তো যাই হোক, যেটা বলছিলাম আমাদের যে ডিগ্রিটা এখানে কি ছিল স্যার, সাধারণত সিলেবাবল অ্যাডজেক্টিভ থেকে কম্পারেটিভ ফর্মে রূপান্তর, বিভিন্ন বিভিন্ন নিয়ম ইত্যাদি ইত্যাদি দেওয়া আছে। পজিটিভ ডিগ্রি শেষে ই থাকলে শুধু আর এস টি যুক্ত করে সুপারলেটিভ করা হয়, এটা জাস্ট কিছু নিয়ম। সেই নিয়মগুলো জাস্ট আমি যদি শর্টে বলি, এটা মাস্টার বইয়ের প্রথম যে নিয়মটা বলছে সেটা হচ্ছে স্যার পজিটিভ ডিগ্রিতে যাই থাকুক যদি ই থাকে পজিটিভ, আমি শর্টে নিচ্ছি এভাবে যে এটা হচ্ছে স্যার পজিটিভ, তার প্রিপারেশন নিচ্ছি কম্পারেটিভ, এগুলো আপনারা সব জানেন, হ্যাঁ আমি জাস্ট একটু ধরিয়ে দিয়ে তারপরে মেইন অংশে চলে যাব। তারপর হচ্ছে কি সুপারলেটিভ। এখন দেখেন কথাটা হচ্ছে এরকম যে পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ, যদি পজিটিভ সাধারণত ই থাকে যেমন ওয়াইজ লেখা আছে তাই না, তাহলে সেখানে বলতেছে তারা ওয়াইজার, একটা আর যুক্ত করে দিলে হয়ে যায় ওয়াইজার, তাহলে কম্পারেটিভ হবে। সুপারলেটিভে ইএসটি যোগ করলে হয়ে যাচ্ছে, তাহলে ওয়াইজেস্ট। ওকে, এইটুকু কথা বলতেছে। তো আমরা যেমন এরকম থাকি দেখি বুঝতে পারি তাহলে আর সমস্যা হয় না, বাট কথা হচ্ছে কিছু ওয়ার্ড থাকে, যেমন ধরেন আপনি যখন দেখতেছেন গ্রেট লেখা আছে গ্রেট, বাট গ্রেট থেকে তারপরে কি করি স্যার, গ্রেট থেকে গ্রেটার, তারপর হচ্ছে গ্রেটেস্ট। আসলে সমস্যাটা যে জায়গায় গিয়ে হবে সেই জায়গাগুলো যদি আপনাদেরকে একটু ফোকাস করার চেষ্টা করি, সেটা হচ্ছে মূলত অন্য জায়গায়, সেটা হচ্ছে লেট। আমি আপনাদের জন্য প্রশ্নটা রেখে দিচ্ছি, লেটের কম্পারেটিভ কি স্যার, লেটার, আরেকটু পরে, এবং এর সুপারলেটিভ কি হবে এটা বলেন। এই জায়গাটা যে স্যার লেটের সুপারলেটিভ কি হবে সেটা বলেন, আমি রাখছি, আমি লিখে দিব অবশ্যই, কারণ আপনি ভুল করতে পারেন, মানে এরকম না যে আপনি পারেন না দেখে অস্বীকার করবেন স্যার পারি না, বাট ভুল করার সম্ভাবনা বেশি না পারার চেয়ে, এই জন্য বলছি যে লেট, লেটার, এটার সুপারলেটিভ কি হবে একটু বলেন। আচ্ছা তারপরে কি আছে স্যার, আমরা যদি লিটল, লিটল, লেস, এবং যেটা সুপারলেটিভে বলে কি স্যার লিস্ট, আমরা অনেক সময় বলি না অ্যাট লিস্ট, কমপক্ষে সেটা, এগুলা। তো এরকম কিছু ওয়ার্ড থাকবে যেগুলো আপনাদের করতে হবে। ডিগ্রির একটাই ক্লাস হয়ে যাবে ইনশাল্লাহ, ডিগ্রি আলাদা না, ডিগ্রি অ্যাডজেক্টিভের সাথে পড়ানো হয়, বাট আমরা আলাদা একটা টপিক ওয়াইজ করেছি, হ্যাঁ এটা। ওকে হ্যাঁ, দেখেন আনসার কিন্তু অনেকেই করতে শুরু করছে,
স্যারে যে কেন বলছে এই কথাটা যে আসলে আপনারা ভুল করতে পারেন, সেই জন্য আপনাদেরকে আমি জানিয়ে রাখি। আপনারা যারা এখনো করতেছেন আনসার করেন, ইনশাল্লাহ আপনারা ভুল করলে শিখতে পারবেন আশা করি। ওকে, হ্যাঁ, নেহা চৌধুরী মেবি আমার পেইড ব্যাচের স্টুডেন্ট, মানে সে হচ্ছে উত্তরা ব্রাঞ্চের মেবি। হ্যাঁ, তো দেখেন যারা সাধারণত একটা নিয়ম, বেশিরভাগ স্টুডেন্ট কিন্তু ভুল করতেছে। শুধুমাত্র আমি এখন পর্যন্ত একজন দেখেছি যে কারেক্ট অ্যান্সারটা দিয়েছে। এবার জেনে নেন কারেক্ট অ্যান্সারটা কি স্যার? লেটেস্ট মানে আরো আধুনিক। লেটের সুপারলেটিভ হচ্ছে লাস্ট। আমার সাথে কমেন্টে কয়েকবার করে লেখেন, তারপরও ভুল করবেন, পরীক্ষার হলে মনে থাকবে না। লেটার লেটেস্ট, এটা তো সুন্দর শোনায়, মানুষে কি বলবে যদি আমি বলি লাস্ট? এটা মনেই আসবে না। আপনার কি মনে আসবে? লেটার লেটেস্ট। পাশের বাড়ির আন্টি যদি কিছু বলে আমি লেটেস্ট না লিখলে, এরকম চিন্তা বাদ দেন, কি হবে? লাস্ট। লেটের সুপারলেটিভ লাস্ট। ওকে, হ্যাঁ, এরকম করে লিখে ফেলেন। ওকে, আশা করি এই ধরনের ভুলগুলা পরীক্ষার হলে করবেন আপনি, যদি হয়তো বা এখানে না থাকে। আচ্ছা, আমরা ডিগ্রির চেঞ্জিং এ যাব। তো এখানে কিছু ওয়ার্ড জাস্ট দেওয়া আছে, তারা দিয়ে রেখেছে, সেই ওয়ার্ডগুলো আপনি পড়বেন। এখন হ্যাঁ, গুড, এভাবে করে আপনারা একটু কমেন্ট করেন, আশা করি তাতে ভালো হবে। আচ্ছা, এখন ধরেন আমি যদি ডিগ্রির করার জন্য কিছু ওয়ার্ডের কথা বলি, স্যার সিঙ্গেল সিলেবেবল ওয়ার্ড তো এভাবে করা যায়, যেমন আপনারা জানেন যে গুড, তারপরে বেটার, তারপরে কি স্যার বেস্ট, এরকম করে থাকে, আমরা জানি, এগুলো নিয়ে সমস্যা হয় না। কি হয়? তারপরে ব্যাড, তারপরে কি বলে স্যার ওর্স, আর সুপারলেটিভ হয় কি ওর্স্ট, এরকম। এখন হ্যাঁ, লেট লেটার লাস্ট এরকম করে লেখেন, তাহলে বেশি মনে থাকবে। লেট লেটার লাস্ট, লেট লেটার লাস্ট, লেট লেটার লাস্ট। আশা করি তাহলে উপকার হবে, অন্তত ভুল হবে না। না পারলে তো আপনি দাগাবেন না, সেটা হচ্ছে মেন বিষয় না। মেন হচ্ছে আপনি ভুল দাগায় আসবেন, এই জায়গাটায় সবচেয়ে বেশি খারাপ লাগবে যে ইসিরে আমি তো জানতাম এই ওয়ার্ডটা লাস্ট হবে, লেটেস্ট কেন হইলো, এরকম। আচ্ছা, এখন ধরেন এই যে ওয়ার্ড গুলো আছে, যেমন ব্যাড এর জায়গায় ইল লেখা থাকতে পারে, এভিল লেখা থাকতে পারে, এরকম সিনোনিম আকারে থাকতে পারে, সেগুলো ওর্স, ওর্স্ট এরকম সুপারলেটিভ হয়ে থাকে। ওকে, আমি এখান থেকে যেহেতু নিচ্ছি এখান থেকে, তারপরে দেখেন মাছ অথবা ম্যানি, দুইটার ক্ষেত্রে সেম, মাছ অথবা ম্যানি। কম্পারেটিভ কি স্যার? মোর। সুপারলেটিভ মোস্ট। ওয়ার্ড গুলা দিচ্ছি যেন আপনার অসুবিধা না হয়, এগুলো সেই ঝামেলাযুক্ত ওয়ার্ড যেটা এটা। ওকে, তারপর হচ্ছে গুড, গুড অথবা ওয়েল, যেটাকে আমরা বলতে পারি কি স্যার? গুড অথবা ওয়েল থেকে বেটার, বেস্ট। এখন আপনি যে গুড বেটার বেস্ট মনে করছেন, ওয়েল এর ক্ষেত্রেও বেটারটা নেওয়া যেতে পারে। এটা আমি জাস্ট বই থেকে লিখে দিচ্ছি, কারণ অনেকের ক্ষেত্রে এই বইটা হয়তোবা নেই, এরকম ঝামেলা হতে পারে এই জন্য। হ্যাঁ, তারপরে হচ্ছে ফর, ফর্মার, ওইটা ফার দেওয়া আছে, ফর, ফার্দার, আর এটা হচ্ছে ফার্দেস্ট। ওকে, এরকম। আর এর সঙ্গে দেওয়া আছে ওই ওয়ার্ডটা, ফর্মারটাও আছে সেম, ডাবল তো এই জন্য, যে ফর, ফর্মার, আর হচ্ছে ফরমোস্ট। ওকে, এইটা একটু মাথায় রাখবেন যে ফর থেকে ডাবল আসে, হ্যাঁ ফরের ডাবল আসে, তো এই জন্য এটা একটু মাথায় রাখবেন। আশা করি তাহলে সমস্যাটা হওয়ার কথা না। এখন খেয়াল করেন, আমরা যে ওয়ার্ড গুলা লিখেছি এগুলো মূলত ঝামেলা যুক্ত ওয়ার্ড। নর্মাল ওয়ার্ড আপনি পারবেন, যেমন ধরেন আপনি জানেন যে বিউটিফুল লেখা আছে, তাই না? এগুলা ডাবল সিলেবেবল ওয়ার্ড, অর্থাৎ যেগুলার একবারে উচ্চারণ হয় না, যেমন ফর, গুড, বেটার, এগুলা কয়েকবার উচ্চারণ, যেমন বিউটিফুল, বিউটিফুল, তাহলে তিনটা উচ্চারণ, ডাবল সিলেবেবল, ট্রিপল সিলেবেবল, এরকম যদি হয় তার শুরুতে মোর দিয়ে কম্পারেটিভ করতে হয়। তাহলে মোর বিউটিফুল, আর ঠিক স্যার মোস্ট বিউটিফুল, এরকম। ওকে, সো ডিগ্রির ক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে যে যদি ডাবল সিলেবেবল হয়, যেমন ওয়ান্ডারফুল, বিউটিফুল, এক্সেলেন্ট, এরকম কথাগুলো যদি থাকে, তাহলে আপনাকে মোর অথবা মোস্ট যুক্ত করে সুপারলেটিভ করতে হবে। এই অংশগুলো আপনারা জানেন। নিয়মটা, কোন নিয়মটা? এটা নিয়ম না, আমি জাস্ট ওয়ার্ড দিচ্ছি এখন পর্যন্ত, যে এরকম করে
এটা থেকে মুখস্থ করবেন যে ফর থেকে ফর দা। যেমন আপনাকে কি নিয়ম দেবো যে গুডের সাথে বেটার, এটা কি নিয়ম? এটা মুখস্থ নিয়ম যে স্যার গুড বেটার বেস্ট মুখস্থ, হ্যাঁ এটা না। লেটের সুপারলেটিভ লেটেস্ট করবেন না। হ্যাঁ গুড গুড আর গুডেস্ট এটা দিয়ে দিবে না। এটা এটা মোস্ট যুক্ত করে দেন, ফর ফর্মার ফার্মোস্ট এই যুক্ত করে দিয়েন, সমস্যা নেই সাথে। আর অবশ্যই এগুলো আপনি চেক দিয়ে নেবেন এক্ষেত্রে কোনটার কথা যেন বলছে, ফর ফর্মার আর হচ্ছে ফর্মার ফরমোস্ট, এটা যে স্যার ফর্মার দিব নাকি ফরমোস্ট কোনটা দিব। আচ্ছা দেখেন এটার ক্ষেত্রে স্যার ফর ফর্মার ফরমোস্ট এখানেই আছে একটা ফরমোস্ট এটা। এখন অপশন হচ্ছে স্যার ফরমোস্ট বা ফর্মার, এটাকে ফর থেকে নিতে পারবেন, তবে এম যুক্ত করলে পরবর্তীতে ডাবল সুপারলেটিভ আসলে একটাকে বাদ দেওয়া যায়। যেমন এখানে ফরমার আর ফরমোস্ট, যখন ফর আসছে একটা ই না দিয়ে আপনি একটা আর আর এম পাশাপাশি রেখে করতে পারবেন ফরমোস্ট। ওকে আচ্ছা এরপরে দেখেন যদি আরো বলি স্যার সোন, এটা আপনারা ডিগ্রিতে করছেন, সোন সোনার সোনেস্ট। ওকে এই জন্য নিশ্চয়ই আপনাদের মনে আছে আমরা যখন একটা সেন্টেন্স করতাম না এরকম নো সোনার হ্যাড ডট 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 দিয়ে কি ডিগ্রির এই দেনটা ব্যবহার করা হতো। অনেকে ঝামেলা পড়তো এটা নিয়ে যে স্যার THEN হবে নাকি THN হবে, না THEN টা হবে না কেন, কারণ এটা কম্পারেটিভ ডিগ্রি এই জন্য এখানে THAN ব্যবহার করা হয়। কেমন? আচ্ছা আচ্ছা এই ক্ষেত্রে মুখস্থ করবেন। ক্লাস রুটিন তো দেওয়া আছে, রুটিন আজকে রুটিন অনুসারে ক্লাস হচ্ছে, গ্রুপে রুটিন দেওয়া আছে সেই অনুসারে ক্লাস হচ্ছে। হ্যাঁ রুটিন আজকে ডিগ্রি দেওয়া আছে, আপনি দেখেন রুটিন দেওয়া আছে, আপলোড দেওয়া আমাদের গ্রুপে এই মাসে এটা। একজন বলছে লেট, স্যার লেট থেকে আমরা লেটেস্ট করতে পারবো কিনা। শোনেন লেট থেকে লেটের দুইটা মিনিং এর উপর নির্ভর করে। আমরা যখন লেট দিয়ে দেরি মনে করব দেরি, তখন লেট থেকে লেটার আর সেখান থেকে করবেন লাস্ট। আর যখন লেটের আরেকটা অপশন আছে স্যার, লেট মানে যখন পরবর্তী বোঝায় মানে আগামী ভবিষ্যৎ, তখন আবার এখান থেকে লেটার তখন লেটেস্ট করা যেতে পারে এটা। তবে আগেই বলি যদি অপশনে দুইটা থাকে তাহলে এটা কারেক্ট করবেন। ওকে লেট থেকে লেটেস্ট এর চেয়ে লেট থেকে লাস্ট এটা সবচেয়ে বেশি গ্রহণযোগ্য, মনে রাখেন। আচ্ছা এখন ধরেন যে অংশটা আমরা যদি ডিগ্রিতে যাই, ডিগ্রির যে চেঞ্জিং কতগুলো ওয়ার্ডের পজিটিভ ডিগ্রি হয় না, কিন্তু কম্পারেটিভ এবং সুপারলেটিভ রূপে ব্যবহার করা যেতে পারে। অর্থাৎ কিছু কিছু আছে যেগুলোর কম্পারেটিভ ফর্ম হয় না, সুপারলেটিভ এবং পজিটিভ যেটা বলছে। যেমন দেখেন ইন লেখা ছিল তাই না, ইন একটা প্রিপোজিশন বাট এটাকে কম্পারেটিভ করা যায়, সেটা কি স্যার ইনার, এটা পেজ নাম্বার নেক্সটে। আর এটার সুপারলেটিভ হচ্ছে ইনেস্ট, তাই না। সেম ভাবে আপ এটা একটা প্রিপোজিশন, এটা দিয়ে কি হতে পারে আপার, তাই না, আপার থেকে আবার আপেস্ট এরকম। আপার মোস্ট বা আপমোস্ট বলা যায়, আপমোস্ট। আচ্ছা অনেকের লিখতে যেহেতু অনেকে লিখবে নোট করবে তাই আমি একটু ক্লিয়ার লিখি, সেটা স্যার আপার মোস্ট। হ্যাঁ দ্য আপার মোস্ট এগুলা যেহেতু বইতে দেওয়া আছে সুন্দর করে সেখান থেকে পড়তে পারবেন, যে কোনো বইতে এই বিষয়গুলো দেওয়া আছে। আমাদের যে অংশটা মেইন লাগবে সেটা হচ্ছে মূলত আমাদের গ্রুপে রুটিন নাই, কাইন্ডলি রুটিনটা দিয়ে দিয়েন। গ্রুপে রুটিন দেওয়া আছে, আপনি বললেই হবে না, এই ফেসবুক গ্রুপেই রুটিন দেওয়া আছে। হ্যাঁ
আচ্ছা, এবার ধরেন কিছু ওয়ার্ড জাস্ট দেওয়া, এরপরে কি বলছে স্যার, টপ ডাউন, হেড, ইস্টার্ন, নর্দার্ন, সাউদার্ন ইত্যাদি অ্যাডজেক্টিভ গুলোর কোনো কম্পারেটিভ ফর্ম নেই, সুপারলেটিভ করতে হলে এগুলোর পরে মোস্ট যুক্ত করতে হয়। এটা হচ্ছে টপ মোস্ট, হেড মোস্ট ইত্যাদি আছে, না দেখে কেউ বলবেন না, অনেকে আন্দাজে বলে, সেটা হচ্ছে অনেকে বুঝে না সেটা, হ্যাঁ এই জন্য। আচ্ছা, পেয়েছেন? ইংরেজি বই, ইংরেজি বইয়ের কথা বলবো কি, এত সহজ না ভাইয়া, কাজ চলছে, সময় লাগবে, সময় লাগবে। আর এমনিতে সময় দিতে পারছি না এখনো বইয়ের পিছনে। আচ্ছা, এরপরে ধরেন কিছু ওয়ার্ড আছে যেটাকে, ভাইয়া একটা বিচার আছে, বিচার পরে আপনি কি ইংরেজি বই পড়ে, স্যার সিম্পল কমপ্লেক্স এন্ড কম্পাউন্ডের ক্লাস তো হয়নি, হবে নেক্সট মাসেই হবে, টেনশনের কিছু নাই। আচ্ছা, এখন ধরেন কিছু ওয়ার্ড আছে যেগুলো আসলে নিজেরাই সুপারলেটিভ, ওগুলার এক্সট্রা করে আর সুপারলেটিভ করা হয় না, এরকম কিছু ওয়ার্ড দেওয়া আছে, যেমন অলমাইটি, সর্বশক্তিমান, তাই না? অলমাইটি, এরকম কিছু ওয়ার্ড দেওয়া আছে এখানে বইতে, অ্যাবসোলেট, অ্যাবসোলেট, চিপ, কমপ্লিট, ডেইলি, কমপ্লিট, ডেইলি, আসলে এগুলা ওরকম ভাবে আমরা মনে করি, বাট অলমাইটি আল্লাহ, সর্বশক্তিমান, যে ক্ষেত্রে বলাই হচ্ছে সর্বশক্তিমান, এগুলা সুপারলেটিভ হিসাবেই কাজ করবে, এগুলাকে আর এক্সট্রা করে করার প্রয়োজন নেই যে সুপারলেটিভ করব বা কম্পারেটিভ করব। বাট একটা কথা বলে রাখি, এরকম করে আপনি আলাদা করে মুখস্থ করেন না, কারণ এই ওয়ার্ডগুলো এরকমই যার কোনো কম্পারেটিভ ফর্মও নেই, পজিটিভ ফর্মও নেই, এটা সুপারলেটিভ, ঠিক আছে, ওকে। বাট এই ওয়ার্ডগুলো আপনার যে আলাদা করে মুখস্থ করতে হবে বিষয়টা এরকম না, আপনি নিজে অর্থ দেখলেই বুঝতে পারবেন যে হ্যাঁ এটা সর্বশক্তিমান। অনেক ক্ষেত্রে আমরা নাউন হিসেবে ব্যবহার করি, যে দা অলমাইটি মানে সর্বশক্তিমান, সবকিছু জানেন, মানে এই সর্বশক্তিমান আল্লাহ বা সৃষ্টিকর্তা, এটা দিয়ে, হ্যাঁ। ইনারমোস্ট হবে ভাইয়া, ইনারমোস্ট হবে, যে বলছে স্যার ইনারমোস্ট হয় না, কে বলছে ইনারমোস্ট হবে? ইনারমোস্ট এবং ইনমোস্ট দুইটাই কারেক্ট, হ্যাঁ, ইনারমোস্ট এবং ইনমোস্ট দুইটাই কারেক্ট। ইনার মোস্ট বলছিলাম, হয়তো বাই মিস্টেক হতে পারে, ইনার মোস্ট এবং ইনমোস্ট দুইটাই কারেক্ট, এটা বলছিলাম তখন, হ্যাঁ, যেহেতু রেকর্ড ক্লাস থাকবে অনেক ক্ষেত্রে। আচ্ছা, এখন ধরেন এই ওয়ার্ডগুলো আসলে একসাথে আগে থেকেই সুপারলেটিভ হিসাবে কাজ করে। এখন আমাদের যেটা প্রয়োজন, এগুলো তো মুখস্থ পার্ট, যে স্যার কোন জায়গায় কি করব না করব, আমাদের মেইন দরকার হয় চেঞ্জ করা, যে স্যার চেঞ্জ করব কিভাবে, একটা ডিগ্রি থেকে আর একটা ডিগ্রি করা। রুলস এখনো বলছি না ভাইয়া, এখনো তো রুলসে আমরা পৌঁছাই নাই, ডিগ্রি পরিবর্তনের রুলসে আসতেছি, জাস্ট কিছু ওয়ার্ড আকারে যেগুলো আছে সেগুলা বলে দিচ্ছি আগে, ওকে। আচ্ছা, এখন খেয়াল করেন বলছে কি, যে একই রকম সমরূপ বোঝাতে পজিটিভ ডিগ্রির ক্ষেত্রে অ্যাজ, সো সো ব্যবহৃত হয়ে থাকে, সেন্টেন্স অ্যাফার্মেটিভ অ্যাজ এবং নেগেটিভ হলে সো বা অ্যাজ ব্যবহৃত হয়ে থাকে। আচ্ছা, এখন কথা হচ্ছে পজিটিভ ডিগ্রিতে যদি চলে আসি, সেন্টেন্সটা খেয়াল করেন, আমি সেন্টেন্স লিখে বুঝাই এই জন্য তাতে সুবিধা হয়। বলছে কি, যদি লিখি হি ইজ অ্যাজ গুড অ্যাজ করিম, এরকম, মানে সে করিমের মতো ভালো, এটা একটা সেন্টেন্স। আবার ধরেন হি ইজ নট অ্যাজ গুড অ্যাজ করিম। এখন খেয়াল করেন সেন্টেন্সটা, যখন পজিটিভ ডিগ্রি করা হয়, পজিটিভ ডিগ্রি দুইটা সাইডে দুইটা অ্যাজ বসে, আর যদি পজিটিভ হয় শুধু অ্যাজ না সো বসতে পারে। এখন সো কোথায় বসবে? শুধুমাত্র নেগেটিভ সেন্টেন্সে সো ব্যবহার করা হবে, বাট পজিটিভ সেন্টেন্স হলে বা নেগেটিভ হলে অ্যাজ দুই জায়গায় কারেক্ট। তাহলে আমরা বলতে পারি যে পজিটিভ ডিগ্রি নেগেটিভ সেন্টেন্স হলে পজিটিভ ডিগ্রি নেগেটিভ সেন্টেন্স হলে কি হবে? পজিটিভ ডিগ্রি নেগেটিভ সেন্টেন্স হলে সো ডট 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 অ্যাজ,
অথবা অ্যাজ ডট 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 অ্যাজ বসে, অর্থাৎ এই দুইটা কারেক্ট। বাট সো জিনিসটা শুধুমাত্র পজিটিভের ক্ষেত্রে হবে না, নেগেটিভ যদি অর্থ দিয়ে থাকে, হ্যাঁ, অ্যাফার্মেটিভ মনে করি আমরা অনেক সময় এরকম ভাবে। অর্থাৎ পজিটিভ ডিগ্রি নেগেটিভ সেন্টেন্স হলে অ্যাজ ডট 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 অ্যাজ এটাও কারেক্ট, সো ডট 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 অ্যাজ এটাও কারেক্ট। বাট পজিটিভ ডিগ্রিতে শুধুমাত্র অ্যাজই বসবে, সো ব্যবহার করা যাবে না। যেমন এখানে দেখেন এটা পজিটিভ, তাহলে সো ব্যবহার করছে, এটা নেগেটিভ, তাই অ্যাজও বসাইতে পারবো, সো বসাইতে পারবো, বাট সো চাইলে এখানে বসানো যাবে না। ক্লিয়ার বিষয়টা ভাইয়া? নেগেটিভের ব্যবহারটা কি ক্লিয়ার বুঝতে পারছেন? শ্রাবণ কি বলছে? শ্রাবণ হুসাইন ভাইয়া, এই ছেলেটা অনেক অনেক জায়গায় মেনশন দিয়ে আজে বাজে কথা বলে। শ্রাবণ শ্রাবণ হোসেন কোন জায়গায়? শ্রাবণ হোসেন, আচ্ছা আমি দেখি শ্রাবণ হোসেন মানে কোন বিষয়টা সে আসলে কি করেছে। আমি একটু ক্লাস শেষে ইনফর্ম করবো, আমাকে একটু নক দিয়েন, হ্যাঁ, যে আসলে কি সমস্যা তার। যদি কেউ রুলস ব্রেক করে, আমি এটা আগেও সতর্ক করেছি, তাহলে গ্রুপ থেকে রিমুভ করে দেওয়া হবে তাকে, হ্যাঁ। কারণ এটা আগেও বলেছি, কারণ অনেকেই আছে ফোন নাম্বার নিয়ে নক দেয়, হোয়াটসঅ্যাপে নক দেয়, আসো কথা বলি, এই সেই হ্যান ত্যান। কে ভাই, আপনার এগুলা সমস্যা, চুলকানির দোষ কেন, এগুলা কেন করেন? যদি এরকম কেউ সমস্যা করে, তাহলে আমি বলছি যে হোয়াটসঅ্যাপে, ডিরেক্ট হোয়াটসঅ্যাপে আমাকে নক দিবেন যে ভাইয়া এই লোকটা এরকম করছে। 01970214735, আমাদের পেজে ওই নাম্বারটা দেওয়া আছে, 01970214735। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে স্ক্রিন শট সহ দিবেন, তাহলে তাকে আমি গ্রুপ থেকে তো বের করবো, এবং ভালোভাবে অসম্মানে বের করব যদি কেউ এ ধরনের কাজ করে থাকে, হ্যাঁ। এক হাতে না দুই হাতে বাজে, এটা দেখবো যে আসলে এক হাতে দুই হাতে না তিন হাতে বাজে। যে কয় হাতে বাজবে সেই কয় হাত সহ বাদ দিব ইনশাল্লাহ। আচ্ছা, যেটা বলছিলাম স্যার, পরবর্তীতে দেখেন কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রে মনে রাখবেন, কম্পেয়ার করতে হলে সবসময় ব্যক্তির সাথে ব্যক্তির, বস্তুর সাথে বস্তুর কম্পেয়ার করতে হবে। তাহলে কম্পেয়ার করা হয় ব্যক্তির সাথে ব্যক্তি, হ্যাঁ, ব্যক্তির সাথে ব্যক্তি, আর কি বস্তুর সাথে বস্তু। ওকে, এভাবে হচ্ছে কম্পেয়ার হবে, ব্যক্তির সাথে ব্যক্তি এবং বস্তুর সাথে বস্তু, দুইটা জায়গায়। এখন খেয়াল করেন, আমরা যখন ব্যক্তির কথা বলি বা বস্তুর কথা বলি, যদি আপনি কখনো বলেন যে সেন্টেন্স এরকম আছে, হি ইজ, অথবা আমি যদি এরকম লিখি যে হিজ কাউ ইজ বেটার দেন, এখন বেটার দেন দিছেন না, বেটার দেন এর পরে আপনি দিলেন কি মি অথবা আই, অথবা আমি একটা নাম যদি দেই করিম, তাহলে খেয়াল করেন আপনি কখনো আর একজনের গরুকে আর একটা ব্যক্তির সাথে তুলনা দেয়, গরুকে দিতে হলে গরুর সাথে তুলনা করতে হবে, গাড়ির সাথে গাড়ির তুলনা। ওকে, ব্যক্তি হইলে ব্যক্তি, তাহলে হিজ কাউ ইজ বেটার দেন করিমস কাউ, এরকম লিখতে হবে কথাটা। ওকে, যে স্যার তুলনা করলে ব্যক্তির সাথে ব্যক্তির, বস্তুর সাথে বস্তুর। ওকে, আবার যখন ব্যক্তি হবে, যেমন আমি যদি বলি করিম, লিখলাম এখানে যে করিম ইজ, তারপরে বেটার দেন হিজ ব্রাদার, তাহলে ব্যক্তির সাথে ব্যক্তির তুলনা করা যাবে, বস্তুর সাথে বস্তুর, এভাবে করে চিন্তা করে করতে হবে। স্যার মেয়েও যদি ডিস্টার্ব তাও জানাবেন। হ্যাঁ, মেয়ে ডিস্টার্ব করলে অবশ্যই করব। কেউ আপনাদের এসএমএস দিলে সিন করেন কেন? সিন করেন কেন? আপনি মেসেজ দিবেন কেন? আপনার সমস্যা, এটা সিন করবেন না কেন? যাক, মেসেজ দিবেন কেন, এটা হচ্ছে মেন বিষয়। অন্য কোনো বলছে ভাইয়া যে কি বলছে, কোন গ্রুপে স্যার রেকর্ড ক্লাস, কোন গ্রুপে স্যার? এই গ্রুপে তো আছে, আমাদের 17তম ব্যাচের গ্রুপেও রেকর্ড ক্লাস আছে, হ্যাঁ। আচ্ছা, এখন কিছু জায়গায় আছে যেগুলো বারবার সমস্যা হইতে পারে, আমি সেই জন্য এগুলো একটু নিচ্ছি। ইজিয়ার, খেয়াল করেন, ইজিয়ার
এটা প্রবাদ বাক্য স্টাইলের, হ্যাঁ, ইজিয়ার সেড দেন ডান, বলা সহজ করা কঠিন, ইজিয়ার সেড দেন ডান। মনে রাখবেন আমরা অনেক সময় বলি ইজি টু সে ডিফিকাল্ট টু ডু, বলা সহজ করা কঠিন, বাট এইটা কম্পারেটিভ হচ্ছে কি স্যার, ইজিয়ার সেড দেন ডান। ওকে, এটা এক্সাম্পল তো অলরেডি দিচ্ছি, এক্সাম্পলে আস্তে আস্তে প্রবেশ করতেছি, সমস্যা নাই, একটু অপেক্ষা করেন। হ্যাঁ, যারা নতুন ব্যাচে তাদেরকে 17 ব্যাচে অলরেডি অ্যাড করা হয়েছে, আপনাদেরকে 3টা করে গ্রুপের লিংক দেওয়া হয়েছে একসঙ্গে। ওকে, আচ্ছা এইবার আসেন কিছু, আমরা তো জানি প্রথমে আমি লিখছিলাম যে কম্পারেটিভ ডিগ্রিতে কি বসে স্যার, দেন, বাট কিছু ওয়ার্ড আছে যেগুলা আমরা যেমন জানি সিনিয়র টু, সিনিয়র, আগে ওয়ার্ড গুলা লিখে ফেলি তাহলে বুঝতে সুবিধা হবে। জুনিয়র, ইনফেরিয়র, সুপিরিয়র। তারপর হচ্ছে স্যার প্রায়র, অল্টায়ার। এই যে ওয়ার্ডগুলা লিখছি, এই ওয়ার্ডগুলার যে দেন ব্যবহার করতাম আমরা কম্পারেটিভে, দেন ব্যবহার না করে আমি কেটে দিয়ে লিখছি যেন বুঝতে পারেন, দেন এর পরিবর্তে কি লেখা হবে স্যার, টু, দেন এর পরিবর্তে টু। যেমন আমি যদি বলি হি ইজ সিনিয়র দেন মি, বলা যাবে না কি স্যার, হি ইজ সিনিয়র টু মি। অথবা করিম ইজ superior to রহিম। ওকে, এইটা এই টাইপের, অর্থাৎ এই সব ক্ষেত্রে আপনার সিনিয়র টু, জুনিয়র টু, সুপিরিয়র টু, কম্পেরিয়র টু এরকম ব্যবহার আসবে। আচ্ছা, হ্যাঁ, এদের পর টু হয় না, লিংক একবার দেওয়া হয়েছে স্যার, ডিরেক্ট কল দেয়, কল রিসিভ করলে কথা বলে না, একটু পরে আবার কল দেয়, এমন ভাবে বেশ কয়বার কল দেয়, আমি খুব সুন্দর করে ব্লক করে দিছি। গুড, ভালো করছেন। আমার মনে হয় যদি কোনো ছেলে সমস্যা করে তাহলে ক্লাসের পরে স্যারকে জানানো উচিত, স্যার তো বলেছে যত ব্যবস্থা নেই, এইভাবে সময় নষ্ট হচ্ছে, নক দিয়ে ব্লক করে দেন সাথে সাথে। হ্যাঁ, গুড, এমনি সাকিব খুব ভালো কথা বলছে। হ্যাঁ, এরকম করবেন, আমাকে নক দিয়ে আমি ব্যবস্থা নিব, টেনশনের কিছু নাই। আপনার ফোনে সমস্যা, যে ক্লাস দেখতে পাচ্ছেন না, শুধু কমেন্ট দেখতে পাচ্ছেন, এটা আপনার ফোনে সমস্যা, আপনি একটু চেক করেন অন্যদেরকে। হ্যাঁ, আচ্ছা এবার সরাসরি আমি চলে যাব যেটাই, সেটা হচ্ছে আমাদের চেঞ্জিং এর ক্ষেত্রে কতগুলা চেঞ্জের কথা থাকে স্যার, চেঞ্জ করতে গেলে তখন কি হবে। হ্যাঁ, ওরে ছেলেরা আপনারা ভালো ভাববেন, দেখবেন মেয়েরা মাও কল দিয়ে। আচ্ছা একটু খেয়াল করেন, এবার আমি সরাসরি চলে যাচ্ছি ডিগ্রিতে চেঞ্জ করার যে জায়গাটা। এখন খেয়াল করেন সুপারলেটিভে আমি সাধারণত যেভাবে করে থাকি, যে সুপারলেটিভ ডিগ্রিকে যদি আসে
তো সুপারলেটিভের ক্ষেত্রে আপনি কিভাবে কি করবেন সেটা একটু দেখাবো। সুপারলেটিভ আমরা রাখছি, সুপারলেটিভকে কিভাবে করা যায় সেটা। সুপারলেটিভের স্ট্রাকচার যদি বলি স্যার, প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে ভার্ব বসবে, তারপরে একটা দা প্লাস ডিগ্রি, অবশ্যই তারপরে ডিগ্রি সুপারলেটিভ ফর্ম বসবে, হ্যাঁ ডিগ্রি, এরপরে প্লাস দিয়ে আমাদের বাকি অংশ, অথবা আমরা অনেক ক্ষেত্রে এটাকে অবজেক্টও বলে থাকি, ওকে এটা। আচ্ছা এখন খেয়াল করেন, এটা হচ্ছে আমাদের একটা অংশ গেল, যে রুলসটা আর কি। একটু সময় নিচ্ছি কারণ এখানে আমি এটার একটা ইংলিশ থেকে বাংলা লিখবো। আচ্ছা আর একটা স্ট্রাকচার হচ্ছে স্যার এরকম, সাবজেক্ট থাকবে প্লাস ভার্ব থাকবে প্লাস ওয়ান অফ দা প্লাস ডিগ্রি প্লাস অবজেক্ট, এইটা। তাহলে দুইটা স্ট্রাকচার গেল। এখন এই দুইটা স্ট্রাকচার অনুসারে আমরা সেন্টেন্স লিখে ফেলি। যেমন ধরেন এখানে লেখা আছে হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, এইটা। বাট যখনই আমরা এটাকে এই সিকোয়েন্সে যাই, যদি লিখি তাহলে কি লিখবো, হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট বয়েজ ইন দ্য ক্লাস। যখন ওয়ান অফ দা থাকে তখন আবার এখানে যে নাউন সেটা প্লুরাল হয়, কেন, ওয়ান মানে একজন, অফ দা বয়েজ বয়েজদের একজন, কথাটা এমন যে স্যার বয়েজদের একজন, হ্যাঁ। এখন খেয়াল করেন এটা হচ্ছে স্যার সুপারলেটিভ ডিগ্রি। এখন যদি আমরা এটাকে কম্পারেটিভে চেঞ্জ বা ট্রান্সফার করতে চাই তাহলে কম্পারেটিভের ব্যাপারটা কেমন আসে। আগে কম্পারেটিভের স্ট্রাকচারটা যদি আমি লিখি, কম্পারেটিভ স্ট্রাকচার যেটা, সেটা হচ্ছে প্রথমে আমি যদি এটাকে নাম্বার ওয়ান ধরি, মানে একের সাথে সবসময় একের তুলনা করবেন, আর এই স্ট্রাকচারটা হচ্ছে টু, তাহলে এটা হচ্ছে দ্বিতীয়টা। আচ্ছা এই ক্ষেত্রে আপনাকে যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে স্যার প্রথমে সাবজেক্ট বসাবেন প্লাস ভার্ব বসাবেন। অর্থাৎ এই যে দেখেন আমি যেখানে সাবজেক্ট আর ভার্ব লিখছি, তাহলে এখানে আপনি এক্সাম্পল যদি করতে চেতেন তাহলে সাবজেক্ট এবং ভার্ব লিখবেন, সেটা কি স্যার, হি সাথে ইজ। আচ্ছা এখন খেয়াল করেন তারপরে কি বলছি স্যার, দা, দা সুপারলেটিভে কি থাকে, দা, যে দাটা এখানে আছে। বাট যখন আপনি কম্পারেটিভ করতে যাবেন তাহলে আগেই ডিগ্রি বসবে, আর এই ডিগ্রিটা সাবজেক্ট হইলো, ভার্ব হইলো, ডিগ্রি। এখন খেয়াল করেন ডিগ্রিটা এই সেন্টেন্সে কি ছিল, বেস্ট, বেস্টের কম্পারেটিভ কি স্যার, বেটার, তাহলে এই ক্ষেত্রে লিখলেন বেটার, তাহলে হি ইজ বেটার। এরপরে যে কথা স্যার, ডিগ্রি দেওয়ার পরে কি থাকে, দেন, তারপরে এনি আদার। এনি আদারটা কখন লিখবো, আমি এটা মার্ক করে দিব যে কখন এনি আদার লিখতে হবে। তাহলে হি ইজ বেটার দেন এনি আদার প্লাস তারপরে হচ্ছে কি থাকবে স্যার, অবজেক্ট। তাহলে আমাদের হি ইজ বেটার লিখছি এই পর্যন্ত, হি ইজ বেটার। এখন লিখবেন দেন, তারপর হচ্ছে এনি, এরপরে আদার, এরপরে হচ্ছে অবজেক্ট বসানোর কথা ছিল। আমার অবজেক্ট কোনটা স্যার ছিল, এই যে, তাহলে অবজেক্ট এখানে কি ছিল, এখানে ছিল বয়, তাহলে বাকিটুকু আপনি লিখে ফেলবেন বয়, আর এরপরে যেটুকু থাকবে লিখে ফেলবেন বয় ইন দা ক্লাস, ওকে এটা। অর্থাৎ এইখানে যে বিষয়টা আমাদের ফলো করা উচিত সেটা হচ্ছে যখন আমি স্ট্রাকচার এক ফলো করব তখন স্ট্রাকচার এখানেও এক। দেখেন স্ট্রাকচার একে যদি সাবজেক্ট থাকে সুপারলেটিভে, কম্পারেটিভ করার সময় শুরুতে সাবজেক্ট থাকবে, ভার্ব থাকলে ভার্ব থাকবে, দা যেখানে থাকবে দার জায়গাটা এখানে এসে ডিগ্রি চলে আসছে, এই জন্য আমরা বেটার লিখছি, এরকম হিসাবটা। কারণ আপনি নিজেই চিন্তা করেন সুপারলেটিভে দা থাকে কিন্তু কম্পারেটিভে থাকে না, ঠিক আছে। কোন রুলসটা একটু বুঝান, ওই রুলস বলে কোনো রুলস নাই, হ্যাঁ। আচ্ছা এখন ধরেন আমরা যদি এটাকে সুপারলেটিভ এটা করলাম, যদি আমরা নিচেরটায় চলে যাই, দ্বিতীয় যে রুলটা লেখা আছে আমাদের, দ্বিতীয় রুলটার দিকে আমরা যদি আসি তাহলে সেটা কেমন, সাবজেক্ট ভার্ব কিন্তু সেম থাকবে, তাহলে সাবজেক্ট থাকবে প্রথমে, তারপরে ভার্বও থাকবে প্লাস ডিগ্রি প্লাস, এখন খেয়াল করেন এখানে থাকবে কি, দেন সাথে হচ্ছে কি মোস্ট, দেন মোস্ট আদার, ওকে।
দেন মোস্ট আদার। তাহলে সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, প্লাস ডিগ্রি থাকবে, প্লাস দেন মোস্ট আদার। ওখানে ছিল দেন এনি আদার, কখন? যখন শুধু দা থাকে তখন দেন এনি আদার, যখন ওয়ান অফ দা থাকে তখন দেন মোস্ট আদার। এরপরে প্লাস দিয়ে বাকি অংশ, অথবা আমরা অবজেক্ট বলে থাকি, অবজেক্ট দিয়ে যে অংশ যাওয়ার যাবে। এখন খেয়াল করেন, আমরা যদি একটু খেয়াল করি, আমাদের যে অংশটা প্রথমে যে 2 নাম্বার এইটা, আর এইখানে যে 2 নাম্বার এইটার সাথে মূলত এটা সম্পর্ক, এটার মধ্যে ওয়ান অফ দা আছে। তাহলে ওয়ান অফ দা যখন আপনি দেখতে পাচ্ছেন এখানে আছে এইখানে, তাহলে আমাদের ডিগ্রিটাকে ওইভাবে ফলো করতে হবে যে ওয়ান অফ দা থাকলে দেন মোস্ট আদার দিয়ে করতে হবে। এখন যদি আমরা এটার এক্সাম্পল আকারে করতে চাই, তাহলে আমাদের ফার্স্টে সাবজেক্ট ভার্ব ঠিক রাখতে হবে। তাহলে সাবজেক্ট আর ভার্ব কি আছে এখানে? হি ইজ। আপনি এখানে আগে লিখলেন হি ইজ। আচ্ছা, এখন ওয়ান অফ দা লেখা আছে কিন্তু আপনার কাজ হচ্ছে আগে ডিগ্রি লেখা, সেটা কি? বেটার। তাহলে হি ইজ বেটার। আর ওয়ান অফ দা থাকলে বেটার এর পরে কি দিতে হবে? দেন মোস্ট আদার। তাহলে দেন মোস্ট আদার। এরপরে বাকিটুকু যা আছে তাই, বয়েজ ইন দা ক্লাস। ওকে, এটা তাহলে এই হচ্ছে একটা স্ট্রাকচার গেল, একের সাথে একের, দুইয়ের সাথে দুইয়ের। এবার আসেন পজিটিভ এর ক্ষেত্রে আমরা কি করব, যদি পজিটিভ ডিগ্রি হয়। তাহলে পজিটিভ ডিগ্রির ক্ষেত্রে সেম আগের মতো যদি আমরা দুইটা পার্ট নেই, এক নাম্বারে অবজেক্টকে শুরুতে আনতে হবে। মনে রাখবেন সুপারলেটিভ এবং কম্পারেটিভের সাথে পজিটিভ ডিগ্রিটা সবসময় উল্টা কাজ করে। হ্যাঁ, তাহলে অবজেক্টটাকে কি করবো স্যার? শুরুতে আনবো। আচ্ছা, অবজেক্ট শুরুতে আনবো, এটার ক্ষেত্রেও অবজেক্ট শুরুতে আনবো কারণ এটা স্ট্রাকচার 2। আচ্ছা, অবজেক্ট যখন শুরুতে আনবেন সে তো সাবজেক্ট হয়ে যায় আলটিমেটলি। তাহলে সাবজেক্টের পরে কি আসে স্যার? ভার্ব। তাহলে এক্ষেত্রে সাবজেক্টের পরে ভার্ব, এরকম। তাহলে অবজেক্ট শুরুতে আনলেন, তারপরে কি আনলেন? ভার্ব। এরপরে যে কথা স্যার, অ্যাজ অথবা সো যে কোনো একটা আপনি বসাতে পারেন, প্লাস ডিগ্রি, অবশ্যই পজিটিভ ডিগ্রিতে ডিগ্রির পজিটিভ ফর্মটাই বসবে, প্লাস আবার অ্যাজ, প্লাস সর্বশেষে গিয়ে সাবজেক্ট, এরপরে বাকি অংশ থাকলে দিয়ে দিবেন। আচ্ছা, আর এই যে অংশটা দেখতেছেন অবজেক্ট যে কথাটা, তবে এখানে একটা কথা বলি, সেটা হচ্ছে আমাদের এখানে একটা এক্সট্রা ওয়ার্ড যুক্ত করব, সেটা হচ্ছে নো সাথে দিয়ে দিয়েন নো আদার। আচ্ছা, এটাকে একটু আলাদা করে লিখি তাহলে বুঝতে আর একটু ভালো হবে। ওয়েট, সেটা হচ্ছে স্যার নো আদার, আর একটা হচ্ছে ভেরি ফিউ, এই দুইটা। আচ্ছা, এখন খেয়াল করেন নো আদার বা ভেরি ফিউ এর বিষয়টা যখন আসে চলে, আমরা তারপরে গিয়ে বাকি অংশের কাজটা করব, এই আর কি। তাহলে নো আদার এরপরে সেই অবজেক্টকে নিয়ে আসবেন শুরুতে, তারপরে প্লাস দিবেন ভার্বকে, প্লাস দিয়ে অ্যাজ অথবা সো, নেগেটিভ হলে সো, পজিটিভ হলে অ্যাজ, আপাতত এটুকু ধরে রাখেন, প্লাস ডিগ্রি, প্লাস আবার একটা অ্যাজ, প্লাস সাবজেক্ট, প্লাস কিছু থাকলে সেটা করলেন। আচ্ছা, আর ভেরি ফিউ দিলে তারপরে আবার সেম অবজেক্ট, আর অবজেক্টটা সবসময় প্লুরাল হবে এখানে, প্লাস ভার্ব বসবে, ভার্বের পরে আবার সেম উপরটার মতো অ্যাজ অথবা সো একটা বসাতে পারেন, প্লাস ডিগ্রি এটা বসাতে পারেন, প্লাস আবার একটা অ্যাজ, প্লাস সাবজেক্ট, এটা। এখন দেখেন আমরা যদি চেঞ্জ করতে চাই, নাম্বার 1 অথবা 2 যদি খেয়াল করেন, আমাদের যে অংশটা স্যার এই ক্ষেত্রে এই যে যেটা দেখতেছেন, আমরা প্রথমে নো আদারটা, তাহলে নো আদারটা 1 নাম্বার ছিল, মানে 1 নাম্বারটার সাথে কাজ করবে সে। তাহলে 1 নাম্বার ওনাদের কি ছিল? শুরুতে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে ডিগ্রি, তারপরে দেন এনি আদার, তারপরে বয় ইন দা ক্লাস। তাহলে প্রথমে আপনাকে কি করতে হবে স্যার? নো আদার করতে হবে। তাহলে নো আদার দিলেন, নো আদারের পরে কি বলছি? অবজেক্ট দিতে হবে। এই সেন্টেন্সে অবজেক্ট কি ছিল? বয় ইন দা ক্লাস। তাহলে নো আদার বয়, আপনি এটুকু দিলেন, বয় অবজেক্টকে সাবজেক্ট করছেন। এখন একটা ভার্ব দিবেন, তাহলে বয়ের সাথে কি হয়? ইজ। এবার একটা অ্যাজ, তারপরে আবার কি দিব? ডিগ্রির পজিটিভ ফর্ম, তাহলে ডিগ্রিটা ছিল কি স্যার? বেটার, তাহলে আপনি এখানে দিবেন গুড, আবার একটা অ্যাজ, আর এরপরে সর্বশেষে নিয়ে যাবেন সাবজেক্ট, যেটা ছিল হি, এখানে দিয়ে দিবেন সেই হি, এরপরে বাকি যেটুকু ছিল ইন দা ক্লাস সেটুকু ওখানে রেখে দিবেন, এটা। আর হচ্ছে যদি স্যার ওয়ান অফ দা অথবা দেন মোস্ট আদার থাকে, তাহলে আমরা ভেরি ফিউ দিয়ে করব। আমি বলেছি ভাইয়া বয় কখন হবে, বয়েস কখন হবে, আপনাকে কিচ্ছু করতে হবে না যে বয় কখন আর বয়েস কখন। প্রশ্নে বয়েস দেওয়া থাকলে বয়েস, বয় থাকলে বয়, অর্থাৎ প্রশ্নে অবজেক্ট যদি বয়েস দেওয়া থাকে তাহলে বয়েস। আর এটা দেওয়া থাকবে কখন? যখন ভেরি ফিউ দিয়ে শুরু হবে, যখন ওয়ান অফ দা থাকবে, যখন দেন মোস্ট, মোস্ট মানে কি? বেশি, এইরকম কথাগুলা থাকবে।
আচ্ছা, এবার খেয়াল করেন নিচেরটাকে যদি আমরা করতে চেতাম উপরেরটার সাথে, তাহলে এখানে সাবজেক্ট ভার্ব আছে, দেখেন আমরা কি বলছি ভেরি ফিউ বসাবো প্রথমে, তাই না? কারণ এটা আমার দ্বিতীয় নাম্বারটা। তাহলে ভেরি ফিউ দিলেন, ভেরি ফিউ দেওয়ার পরে কি বলছি স্যার, ভেরি ফিউ দিলে তারপরে অবজেক্ট। যেমন এই সেন্টেন্সটা খেয়াল করেন, বয়েজ দেওয়া আছে অলরেডি, কেন এই মোস্ট থাকলে এখানে অটো বয়েজ দেওয়া থাকবে, আপনার টেনশনের কিছু নাই। তাহলে ভেরি ফিউ বয়েজ আপনি এখানে দিলেন, ভেরি ফিউ বয়েজ। এরপরে ভার্ব ব্যবহার করবেন, বয়েজদের সাথে তো আর ইজ হয় না, তাহলে আর, আর এর পরে কি অ্যাজ, আবার গুড, আবার অ্যাজ, সাবজেক্ট লাস্টে হি, এরপরে বাকিটুকু যেটা ছিল ইন দা ক্লাস। যদিও এখানে রুলস এর জন্য হয়তো বা একটু বিদ্ঘুটে মনে হতে পারে, জটিল, বাট এক্সাম্পল দেখলে আরো সহজ হবে, কারণ এখন আমরা মেইন অংশে প্রবেশ করব। আমি এই জন্য অনেককে অনেক সময় বলি আপনি রুলস বাদ দিয়ে দেন, এই রুলস মনে রাখার দরকার নাই, জাস্ট সৌজন্যতার খাতিরে লিখে নিতে পারেন, বাট এটা অত বেশি ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট কোন জায়গায় আমি সেটা বলে দিব, এটা জাস্ট আমি একটু ছোট করে দিচ্ছি যেন আপনারা বুঝতে পারেন সহজে। চাইলে এটার স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন আপনার বোঝার স্বার্থে, যে এটা এরকম পরে জুম করে আপনি লিখে নিলেন, সমস্যা নাই। বাট আমি এখন মেইন অংশে প্রবেশ করব, যেখানে এক্সাম্পল দিয়ে বোঝাবো, সেটাই মূলত মেইন। আর যখন আমরা সলভিং ক্লাস নিব তখন আরো টুকিটাকি যে অংশ থাকবে সেই অংশগুলো ইনশাল্লাহ করে ফেলবো, আপনারা সমস্যার সমাধানগুলো খুঁজে বের করবেন, তখন ইনশাল্লাহ সেগুলো সলভ করে ফেলবো। আচ্ছা, দেখে যদি বুঝতে অসুবিধা হয় এজন্য আমি রুলসটা এভাবে রাখছি, যেন আপনারা তো পরে করবেন, তখন আপনি এরকম করে স্টপ করে করে করতে পারেন। এটা কম্পারেটিভ, তারপরে করছি আমরা এটুকু সুপারলেটিভ। ওকে, হ্যাঁ আর একটু জুম করে দিয়েছি আমি, যেন আপনাদের বুঝতে অসুবিধা না হয়, কারণ আমি নিজেও তো দেখছি, এই জন্য বুঝতে অসুবিধা হচ্ছে। আচ্ছা, এইবার আপনি এগুলা ভুলে যান, আপনি যেটা মনে রাখবেন দেখেন আমি সেইটা দিয়ে আপনাকে মূলত করানোর চেষ্টা করব। যেটা খেয়াল করেন, ডিগ্রি করার সময় একটা সিকোয়েন্স মনে রাখবেন, নাম্বার 1 সিকোয়েন্স, নাম্বার 2। নাম্বার 1 সিকোয়েন্স হচ্ছে এভাবে করে মনে রাখবেন, দেখেন সহজ ভাষায়, নো আদার, দা, দেন, এনি আদার। কি বলছি স্যার, নো আদার, দা, দেন, এনি আদার। 2 নাম্বার সিকোয়েন্স হচ্ছে ভেরি ফিউ, one of the, then most other। তাহলে very few, one of the, then most other। আবার বলছি no other, the, then any other, very few, one of the, then most other। সবগুলা ছোটর সাথে ছোট ওয়ার্ড, সবগুলা বড়র সাথে বড় ওয়ার্ড গুলা। এখন আপনার যখন মনে আছে no other, the, then any other, এখন সেন্টেন্স আপনি চেঞ্জ করার জন্য ধরেন একটা সেন্টেন্স এসে গেল, আমি যদি আপনাদেরকে দেই, ধরেন এরকম একটা সেন্টেন্স আসছে, the Padma is as the Padma is the, একটু অন্যভাবে দেই, হ্যাঁ এভাবে লিখবেন, উপরেটা আপনি পরে নিয়ে নেবেন, একটু ক্লাস শেষ করে এটা দিয়ে নেই। দ্য পদ্মা ইজ দা, দেখেন খেয়াল করেন, দ্য পদ্মা ইজ দা বিগেস্ট রিভার ইন বাংলাদেশ। এখন ধরেন এই যে এটা লিখেছি আমি, এটা আছে কিসে সেটা দরকার নাই, ধরেন এটা আপনার কাছে চাইছে কি, আমি ধরলাম এটাকে কম্পারেটিভ করতে বলছে, হ্যাঁ কম্পেয়ার, তাহলে কম্পারেটিভ যেহেতু করতে বলছে, এখন খেয়াল করেন, তাহলে দ্য পদ্মা ইজ দ্য বিগেস্ট রিভার ইন বাংলাদেশ, সুপারলেটিভ ডিগ্রিতে আছে, বিগেস্ট আছে, অবশ্যই দা আছে। এখন আপনাকে বলছি যে স্যার ধরেন কম্পারেটিভ করতে বললো, কম্পারেটিভ,
তাহলে দা যখন আছে আপনাকে কি বলছি স্যার, ভেরি ফিউ, ওয়ান অফ দা, দেন মোস্ট আদার, আর একটা কি ছিল, নো আদার, দা, দেন এনি আদার। তাহলে কম্পারেটিভ ফর্মটা হচ্ছে এইটা, দেন এনি, দেন কথাটা আগেই ক্লিয়ার করছিলাম যে কম্পারেটিভে দেন থাকে। তাহলে এই সেন্টেন্সে কি হবে, দেন দিয়ে হবে। তাহলে আপনার কাজ কি, প্রথম যে কাজ আপনার অবজেক্টকে সাবজেক্ট করা, অবজেক্ট কি আছে ছিল, রিভার ইন বাংলাদেশ, তাই না? আর এখানে কি ছিল, দা পদ্মা। এখন আমরা কম্পারেটিভ যদি করি, আগেই বলছি সুপারলেটিভ এবং কম্পারেটিভের সাবজেক্ট সেম, ভার্ব সেম, শুধু পজিটিভের বেলায় উল্টা হয়। কারণ সুপারলেটিভ এবং কম্পারেটিভ গায়ে পায়ে বড়, পজিটিভ একটু ছোট আয়তনে ওয়ার্ডের দিক দিয়ে। এখন এইখানে সেম রাখতে হবে। তাহলে তাহলে আপনার কাজ কি স্যার, প্রথমেই দা পদ্মা, এই কথা, যেহেতু এটা সুপারলেটিভ বাট আমরা ভার্ব দিয়ে দিলাম, সাবজেক্ট ভার্ব যা আছে তাই। সুপারলেটিভ যেহেতু দা থাকে বাট কম্পারেটিভে তো দা থাকে না, তাহলে দা উঠে যায়। দা উঠে গেলে পরে কি থাকে, ডিগ্রি। কম্পারেটিভে ডিগ্রির কোন ফর্ম বসে, কম্পারেটিভ ফর্ম। তাহলে বিগেস্ট থেকে কি আসবে স্যার, বিগার। এইবার কথা হচ্ছে স্যার এই পাশে বসে, এইখানে যে দা আপনি উঠাই দিলেন তার পরিবর্তে কি স্যার, দেন এনি আদার, সেই কথাটা এই পাশে লিখবেন। তাহলে দেন তারপরে কি স্যার, এনি আদার, এটুকু লিখে এবার বাকিটুকু যা আছে আবার তাই করে ফেলবেন। রিভার ইন, আমি শর্টে বিডি লিখলাম মানে বাংলাদেশ, এইটুকু হচ্ছে কাজ। এখন ধরেন আমাকে যদি কোনোভাবে বলতো যে এইটাকে পজিটিভ করেন, পজিটিভ। এখন পজিটিভ করার জন্য আপনাকে নিজে আমি একটা সিকোয়েন্স দেখাইছি, সেটা কি স্যার ছিল, সেটা হচ্ছে নো আদার, দা, দেন এনি আদার। তাহলে আপনি যদি নিচেরটা দেখে করেন বা উপরেরটা দেখে করেন, যেটা দেখেই করেন একটা হবেই, দা আছে দেন এনি আদার, তাহলে পজিটিভ শুরু হবে কি দিয়ে স্যার, নো আদার দিয়ে। তাহলে নো আদার দিয়ে যদি আমরা শুরু করি, নো আদার দিলাম। আচ্ছা, বলছি যে এই দুটার সাথে পজিটিভের সম্পর্ক বিপরীত, মানে এদের অবজেক্ট সাবজেক্ট হয়ে যায়, সাবজেক্ট অবজেক্ট হয়। তাহলে নো আদার লিখলেন, এবার অবজেক্টকে সাবজেক্ট আনেন, অবজেক্ট কি ছিল, রিভার। তাহলে রিভার করলেন এখানে, তাহলে নো আদার রিভার, যেহেতু রিভার সিঙ্গুলার তাহলে ভার্ব বসালেন ইজ। এবার ডিগ্রি, কারণ সবসময় ভার্বের পরে দেখেন আপনি ডিগ্রি, এটা সুপারলেটিভ হওয়ার কারণে দা সহ বসছে, এটা কম্পারেটিভ হওয়ার কারণে দা ছাড়া বসছে। তাহলে এইটাও ডিগ্রি বাট পজিটিভ, তাহলে এস সহ বসবে। তাহলে এস, তারপরে বিগ, আবার একটা এস। এবার সাবজেক্টকে লাস্টে নিয়ে নেবেন, সেটা কি, দা পদ্মা। এরপরে ইন বাংলাদেশ যেটা ছিল সেটা আপনি সেভাবে করে লিখে ফেলবেন। ওকে, এখন খেয়াল করেন আমরা যদি ওয়ান অফ দা দিয়ে একটা যাই, ওয়ান অফ দা দিয়ে ঢাকা is one of the largest city in বাংলাদেশ। এখন এই যে সেন্টেন্সটা লিখছি ওয়ান অফ দা, তাহলে ওয়ান অফ দা এটা সুপারলেটিভ আছে। এখন যদি আপনাকে এটা কম্পারেটিভ করতে বলে বা পজিটিভ করতে বলে, এবার আমি আগে পজিটিভটা করব, কারণ পজিটিভে কি বলছে স্যার, ওয়ান অফ দা থাকলে ভেরি ফিউ দিয়ে শুরু হবে। তাহলে ভেরি ফিউটা প্রথমে দিলেন, ভেরি ফিউ। আবার বলছি কম্পারেটিভের সিস্টেম কি ছিল, যে সাবজেক্ট ভার্ব একই থাকবে সুপারলেটিভের মতো, বাট পজিটিভে উল্টা হয়। তাহলে ভেরি ফিউ এর পরে অবজেক্টকে সাবজেক্ট আনতে হবে, সিটি। আচ্ছা, এখানে লার্জেস্ট সিটি ওয়ান অফ দা লেখা ছিল তো, তাহলে এটা সিটিটা হবে সিটিজ, এরকম। তাহলে এখানে কি বলবেন, ভেরি ফিউ সিটিজ, সিটিজ। এবার দেখেন সিটিজ তো অনেকগুলো, এর সাথে ইজ দেওয়া যায় না, কি দিতে হবে, আর। এখানে যদিও ইজ, কারণ ঢাকা ছিল, বাট এবার অনেক, তাই আর। তাহলে ভেরি ফিউ সিটিজ আর, তারপরে এস, বিগ বা লার্জ লেখা ছিল ওখানে, তাহলে লার্জ, আবার এস, এরপরে ঢাকা, এরপরে ইন বাংলাদেশ। ওকে, এটা। আর যদি কম্পারেটিভ করতে বলতো, বলছি স্যার কম্পারেটিভের ক্ষেত্রে সেম থাকে সুপারলেটিভের মতো, তাহলে যা আছে তাই থাকবে। ঢাকা দিলেন ঢাকা, ইজ দিলেন ইজ, ওয়ান অফ দা উঠে যাবে, এইটার কম্পারেটিভ তাহলে লার্জার। আর ওয়ান অফ দা থাকলে দেন মোস্ট আদার লিখতে হয় পাশে, তাহলে এখানে লিখবেন কি, দেন মোস্ট আদার। এরপরে বাকিটুকু যা থাকবে তাই, সিটিজ ইন বাংলাদেশ। ওকে, বুঝতেছি ভাইয়া। যারা আছেন যুক্ত, বুঝতে পারছি কিনা, হ্যাঁ, এইটাই হচ্ছে মেইন নিয়ম।
আচ্ছা, এটা যদি বুঝে থাকেন তাহলে আমরা এবার লাস্ট একটা এক্সাম্পল আপনাদের করতে দেই। বলছে হি ইজ ওয়ান অফ দ্য পোরস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড। সে হচ্ছে বিশ্বের সবচেয়ে নিকৃষ্টতম একজন মানুষ, এটা বলছে যে হি ইজ ওয়ান অফ দ্য ওর্স্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড। তাহলে এইটাকে আপনারা পজিটিভ ডিগ্রি করেন কি হতে পারে? সুপারলেটিভে আছে ডিগ্রির ক্লাস শেষ না, ডিগ্রির আমাদের বেসিক ক্লাসটা করলাম, আর সলভিং ক্লাসে আরো কিছু বিষয় আলোচনা করা হবে এবং আপনারা আপনাদের প্রশ্ন যদি এই রিলেটেড কিছু থাকে সেটাও করবেন। আমাদের সলভিং ক্লাস হবে আবার ডিগ্রির উপরে সেম 1 ঘন্টার একটা সলভিং ক্লাস হবে, তখন এই বিষয়গুলা প্লাস আরো কিছু বিষয় আলোচনা করা হবে যেগুলো আমাদের বইতে আছে। কেমন? হ্যাঁ, এটাকে পজিটিভ করে ফেলেন। সলভিং ক্লাস ডেট জানিয়ে দেওয়া হবে, আগামী মাসের ফার্স্ট উইকে হতে পারে। আচ্ছা, দেন এনি আদার এবং দেন অল আদার দুইটা সেম জায়গায় ব্যবহার করতে পারবেন, তবে অল আদার দিলে অবশ্যই প্লুরাল ব্যবহার করতে হয়। এটা সলভিং ক্লাসে বলে দিব। মেন, মেন হবে MEN। হ্যাঁ, এটা MEN। ওকে, এটা MEN। ওকে, এটা মেন হবে। হ্যাঁ, ম্যানের সাথে ইজ দিবেন না, ভেরিফাই দিলে আর লিখতে হবে স্যার। ওয়ার কেন দিছে? সলভিং ক্লাস ডেট দেওয়া হবে খুব শীঘ্রই, আর আগামীকাল আগামী পরশুদিন আপনাদের রুটিন অনুসারে বেসিক ক্লাস আছে, সেগুলো করবেন। হ্যাঁ, সব রুটিনটা দেওয়া আছে। গুড। এখন খেয়াল করেন এক্ষেত্রে কি বলছে, হি ইজ ওয়ান অফ দ্য ওর্স্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড। তাহলে আমরা যদি এটাকে পজিটিভ করি, ওয়ান অফ দ্য থাকলে ভ্যারি ফিউ দিয়ে শুরু হয়, তাই না? আমরা এটা করেছিলাম যে স্যার ওয়ান অফ দ্য থাকলে ভ্যারি ফিউ, তাহলে ভ্যারি সাথে কি করলাম, ফিউ। এরপরে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে মেন, তারপরে ইন দ্য ওয়ার্ল্ড। কেউ চাইলে ইন দ্য ওয়ার্ল্ডটা পরেও লাগতে পারেন, ইন দ্য ওয়ার্ল্ড, তারপরে আর অ্যাজ ওর্স্টেড পজিটিভ ব্যাড, তারপরে অ্যাজ, আর লেখা ছিল লাস্টে হি, সেটাকে হি করে দিবেন। ঠিক আছে? আচ্ছা, অনেকেই প্রশ্ন করতে বলছে, সেটা হচ্ছে যে স্যার সলভিং ক্লাস, আপনাদেরকে বলে রাখি সলভিং ক্লাস ডিগ্রিটা পরে হবে, কিন্তু তার আগে অন্য অন্য টপিকে সলভিং ক্লাস হতে পারে। ইভেন আগামীকালও একটা সলভিং ক্লাস হতে পারে যদি সময় থাকে, তাহলে সম্ভবত বিকাল 4টা বা 3টার দিকে একটা সলভিং ক্লাস হতে পারে। সেই ক্ষেত্রে আমি জানিয়ে দিব অবশ্যই সলভিং ক্লাস কোন বিষয়ের কোনটাই নেওয়া হবে। মাস্টার বই তো ওয়ার দেওয়া আছে, আমি তো মাস্টার বই থেকে দিয়ে করি নাই। এখানে ইজ লেখা আছে ভাইয়া, ইজ আছে, তাই এখানে আপনাকে আর লিখতে হবে। এখানে ওয়াজ লেখা থাকলে মাস্টার বই কেন, জাহান্নাম বইতে থাকলেও আমরা এখানে তখন ওয়ার লিখতাম। ঠিক আছে ভাইয়া? তো ঠিক আছে, ডিগ্রি নিয়ে আমরা আলোচনা করলাম, ডিগ্রির আরো বেশ কিছু বিষয় আলোচনা করব। এটা হচ্ছে মেইন যে থিমটা চেঞ্জের, সেই অংশটা করে আরো কিছু চেঞ্জের আছে, যেমন দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ লার্ন, এরকম বেশ কিছু বিষয় এখনো আছে, সেগুলো আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে মানে আলোচনা করব। তো সবাই ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের জন্য দোয়া করবেন। আর দয়া করে বলে রাখছি ভাইয়া, কেউ যারা বিভিন্ন ধরনের ইপটিজিং জাতীয় কাজ করে থাকেন, নক করে থাকেন আরেকজনকে, তখন যদি এই বিষয়ে কোনো ধরনের নালিশ আসে, তাহলে আমি ইনস্ট্যান্ট তাকে গ্রুপ থেকে আউট করে ব্লক করে দিব। আর অবশ্যই মেসেজ বা এভরিথিং এই বিষয়টা কখনোই গ্রহণযোগ্য হবে না। ঠিক আছে? তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই সবার জন্য দোয়া করবেন। আর ইনশাল্লাহ আমরা খুব শীঘ্রই আবার নতুন ক্লাস নিয়ে হাজির হব। কালকেও একটা ফ্রি ক্লাস হতে পারে।
একদিন আগে বললে ভালো হয়। আচ্ছা, চেষ্টা করব একদিন আগে বললে ভালো হয় কিনা। আসলে হয় কি, যে সলভিং ক্লাস আমি ফ্রি থাকলেই নেই। ইভেন আমি যেটা করি, অনেকে অনেক সময় প্রশ্ন করেন যে স্যার বাংলা ক্লাস এখানে কেন। আপনি জানেন আমার, আচ্ছা সমস্যা নেই, দিনের বেলা অফিসে, রাত্রে বেলা তো আর পাচ্ছি না, রাত্রে বেলা আমাদের পেইড ব্যাচের ক্লাস থাকে। আচ্ছা, যেটা বলছিলাম যে স্যার অনেক সময় বাংলা ক্লাস দিয়ে দেই ফ্রিতে, যে হ্যাঁ আপনাদের যদি একটু উপকার হয়। আর আলাদা করে খুব শীঘ্রই আমরা একটা কোর্স রান করব, এটা সম্ভবত ফেব্রুয়ারির লাস্ট উইকের দিকে হবে বা মাঝামাঝি সময়ে, যে ক্ষেত্রে অবশ্যই চারটা মানে বিষয় মাথায় রেখে আমরা কাজ করব। আমাদের প্রাইমারি নিবন্ধন 11 থেকে 20তম গ্রেড, এটার জন্য ফুললি একটা কোর্স চালু করা হবে, যেখানে বাংলাদেশের মোটামুটি সুনামধন্য যে সকল টিচার আছেন তারাই ক্লাস নেবেন। আমি ইংলিশটা নিব, এছাড়া ম্যাথের জন্য একজন টিচার থাকবেন, জিকের জন্য একজন টিচার থাকবেন এবং বাংলার জন্য একজন টিচার থাকবেন। চারটা বিষয়ের আমরা ফুললি কমপ্লিট একটা কোর্স দিব, এবং সঙ্গে তাদেরকে বইটাও, যে হাইলাইটটাও পৌঁছে যাবে তাদের কাছে। এবং এই ক্লাসগুলা আমরা খুব শীঘ্রই ইনশাল্লাহ শুরু করব। তো যাই হোক, যে ক্ষেত্রে আমাদের বিষয়টা জানা উচিত সেটা হচ্ছে যে আপনি যে কোনো বিষয়ে করেন বা না করেন, আপনার সর্বোপরি নিজের পড়া নিজেকেই পড়তে হবে। স্যাররা শুধু গাইড করবে, আপনি না বুঝলে প্রশ্ন করবেন, বাট দয়া করে কেউ কখনো আলাদা করে অন্যকে নক দিবেন না, হ্যাঁ। পুরা ক্লাসের রুটিন আমরা প্রতি মাসের রুটিনটা আলাদা দেই। আপনারা জানেন যে আমি যেহেতু ঢাকার বাহিরে অনেক ক্লাস নিয়ে থাকি, এই জন্য ওইভাবে করে রুটিন করে থাকি। আমরা অনেকে বাহিরে থাকি, আবার আগে বললে আমার প্রিপারেশন নিয়ে প্রবলেমগুলো ফাইন্ড আউট করতে পারি। আপনি যখন আজকে পড়বেন তখনই করবেন। জিকে কোন স্যার থাকবেন, ইনশাল্লাহ দেখি জিকে কোন স্যারটাকে আনা যায়, এটা চেষ্টা করব। ম্যাথের জন্য আসলে কি ভালো টিচার গুলাকেই আনা হবে, সমস্যা নেই। না, বই দিব, পিডিএফ না, আমরা সরাসরি হাইলাইট মানে পাঠিয়ে দিব তাদের ঠিকানায়, সেখানে পৌঁছে যাবে হাইলাইট গুলা। সুতরাং এটা নিয়ে আর ঝামেলা হবে না, হ্যাঁ। মিহির স্যারকে আনবো জিকের জন্য। জিকে মিহির স্যারের লেখা বইটাও ভালো, স্যার পড়াও ভালো, বাট স্যারের হচ্ছে সময় কম থাকে হাতে। আমরা চেষ্টা করব আমাদের মধ্য থেকে যাকে আনা যায়, যাকে আনলে ভালো হবে সেভাবে করে ইনশাল্লাহ। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। কারণ একটা বিষয় কি, আপনি যেটা খেতে অভ্যস্ত সেটাই আপনার কাছে স্বাদ মনে হবে, বাট নতুন কিছু বাজারে আসার আগে পর্যন্ত সেটাই আপনার কাছে বেস্ট মনে হবে। তার থেকেও আরো বেস্ট আসতে পারে, আরো বেস্ট আসতে পারে, আরো বেস্ট আসতে পারে। সো ফাইন্ড আউট করে খুঁজে বের করাটাই টাফ। কারণ বাংলাদেশে এখনো প্রচুর ভালো ভালো টিচার আছে, বাট ওনারা হয়তো অনলাইনে এভাবে আসেন না, ওনারা অফলাইনে পড়ান বা বিভিন্ন জায়গায় পড়ান। তো এই জন্য আমি ওভাবে করে চেষ্টা করব। আমার এখানে যারা ক্লাস নেওয়ার জন্য আমি যাদেরকে মানে ইনভাইট করব, তাদেরকে আসলে আমি কোনো ভার্সিটি দেখে ইনভাইট করব না, যে এই ভার্সিটির স্টুডেন্ট কিনা, এই কিনা, হ্যান ত্যান। এখানে হচ্ছে একজন ভালো স্টুডেন্ট আর ভালো টিচার কখনো এক না। ভালো স্টুডেন্ট আছে, অনেক ভালো রেজাল্ট করছে, অনেক ভালো পড়তে পড়তে দুনিয়া কাঁপাই ফেলছে, বাট ভালো পড়াতে পারে না, ভালো বোঝানোর ক্যাপাসিটি নেই। তো বোঝাইতে হইলে ওরকম করে ক্যাপাসিটি থাকতে হয়। তো যাই হোক, এই যে যেমন ধরেন আজমিরা বলছে পাশা স্যার, আরেকজন বলছে স্যার এই যে অন্য স্যারকে। তো যাই হোক, সবার জন্য শুভ কামনা, যাতে ভালো কিছু করতে পারি এই বিষয়টা নিয়েই মাথায় রেখে কাজ করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।